এবং অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ বইয়ের 129 থেকে 132 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করব, যে ছকগুলো দেওয়া আছে। তো শুরুতে দেখো 8.4.1 যেটি বলা হয়েছে যে এখানে একটি টেক্সট আমাদেরকে পড়তে বলা হয়েছে এবং অর্থাৎ মেটাফ্রেজ এর সাথে হচ্ছে কোন কারণে তুলনা করা হয়েছে তা চিহ্নিত করতে বলা হয়েছে এবং তারপরে উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করতে বলা হয়েছে। তো একটি টেক্সট 1-এ দেওয়া আছে, তাই না? এখানে কিন্তু ফ্রেন্ডশিপ হচ্ছে দেওয়া আছে এবং স্ট্রং অ্যান্ড রুটেড দেওয়া আছে, গ্রোয়িং অ্যান্ড অর্থাৎ ব্রিংসিং দেওয়া আছে, অফারিং শেল্টার অ্যান্ড সাপোর্ট দেওয়া আছে। ঠিক আছে, তো এনএমএস এগুলো হচ্ছে আমাদেরকে কী করতে হবে। তো এটা হচ্ছে প্রথমটা করে দেওয়া আছে, মানে এটা কী কারণে হলো এরকম। তো বাকিগুলো কিন্তু টেক্সট 2-এ কিন্তু দেওয়া নাই। তো এগুলো আমাদেরকে যে কমপ্লিট টু লিখতে হবে, ম্যাটারগুলো লিখতে হবে এবং হোয়েন কী কারণে হয়েছে সেটা লিখতে হবে। তো চলো আনসারটা দেখা যায় আমাদেরকে। যেমন টেক্সট 2-এ আমাদেরকে কম্পেয়ার টু যেটি হবে যে এ কম্পেস দ্যাট গাইডস অ্যান্ড আওয়ার জার্নি, এটা লিখতে পারো, এবং কম্পাস লিখতে পারো। এটা হুই কেন হয়েছে যে এটা লিখতে পারো যে হুইজডম লাইক এ কম্পেস গাইডস অ্যাস অল থ্রু দ্য আপস ডাউন অফ আওয়ার লাইফ টুয়ার্ডস দ্য ট্রুথ। ঠিক আছে, আর টেক্সট 3-তে লিখতে পারো যে এটা এর শাইনিং লাইট ইন দ্য ডার্ক, আর এটা লিখতে পারো মেটাফোর লিখতে পারো লাইট। আর হুই কেন হয়েছে, এটা হয়েছে অর্থাৎ লাইক এ শাইনিং লাইট ইন দ্য ডার্ক হোপ প্রোভাইডস ইউজ উইথ স্ট্রেংথ দ্যাট আলটিমেটলি লিডস টু দ্য রেজাল্ট, এটা লিখতে পারো। আর টেক্সট 4-এ লিখতে পারো এটা রাইজিং অ্যান্ড ফ্লোয়িং রিভার, আর এখানে লিখতে পারো রিভার, আর কেন হয়েছে এটা লিখতে পারো। আর টেক্সট 5-এ লিখতে পারো যেটা, ঠিক আছে, অর্থাৎ উইংস পাখির ডানা, তো আর কেন হয়েছে এটা হয়েছে এরকমভাবে লিখতে পারো। আর 6-এ লিখতে পারো যেটা, ঠিক আছে, শ্যাডো মানে ছায়া, তো এইভাবে হচ্ছে লিখতে পারো। তো যা হোক, এটা হচ্ছে তোমাদের এটার উত্তর। তো তারপরে হচ্ছে আমরা 132 নাম্বার 31 নাম্বার পেজে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে 8.4.2। এখানে যেটি বলা হয়েছে যে এখন তুমি এমন কিছু মেটাফোর একটি তালিকা করো যেগুলো যে তোমার চারপাশে দেখতে পাও। ঠিক আছে, তো একটি করে দেওয়া হলো। তো একটা কিন্তু করে দেওয়া আছে, এখানে গোল্ডেন অপরচুনিটি দেওয়া আছে এবং চেঞ্জ অর অপরচুনিটি, তো এগুলো হচ্ছে দেওয়া আছে আমাদেরকে। বাকিগুলো হচ্ছে আমাদেরকে করতে হবে, এখানে 1টি 2টি 3টি 4টি করতে হবে, তাই না? তো আনসারটা তোমাদেরকে একটু দেখাই। আনসারটা হচ্ছে এরকম। তো একটা যেহেতু করে দেওয়া আছে, বাকিগুলো হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো বাকিটা লিখতে পারো লাইফ ইজ রেস, অর্থাৎ জীবনের একটি প্রতিযোগিতা, রেস প্রতিযোগিতা। আর বিজনেস অর্থাৎ পেরিল অ্যান্ড হার্ডশিপ এন্ড লাইফ, ঠিক আছে, এটা দিতে পারো। তারপরে হচ্ছে এটা দিতে পারো দ্য ম্যাটার রিফার্স টু এ রেস অর বিজনেস অর পেরিল থ্রু হুইচ ম্যান অর্থাৎ ইউজুয়ালি গিভস ইন লাইফ হিজ লাইফ ইন এ রেস এ অর্থাৎ পার্টিসিপেন্ট অর্থাৎ কন্টিনিউয়াসলি গোস অর্থাৎ এট অ্যান্ড ডাজ নট হ্যাভ টাইম টু লুক ব্রেক, এটা দিতে পারো। তারপরে হচ্ছে এটা দিতে পারো। তারপরে দিতে পারো যে এটা দ্য ব্রেন ইজ এ কম্পিউটার, মস্তিষ্ক একটি কম্পিউটার দিতে পারো। এটা দিতে পারো, এটা দিতে পারো, এটা দিতে পারো। তারপরে হচ্ছে আমরা দিতে পারি যেটা এ টু ফ্রেন্ডস ইজ এ টুস, একজন প্রকৃত বন্ধু একটি সম্পদ। এ টিচিউর অর্থাৎ ধনভাণ্ডার সম্পদ। এ ট্রু ফ্রেন্ড একজন প্রকৃত বন্ধু। তারপর হচ্ছে এটা দিতে পারো, ঠিক আছে। আর সর্বশেষে এটা দিতে পারো যে লাভ ইজ রোজ, প্রেম হচ্ছে একটি গোলাপের ন্যায়, রোজ গোলাপ, লাভ প্রেম। তো তারপর হচ্ছে এটা লিখে দেবা। তো এই ছিল তোমাদের 129 থেকে 132 নম্বর পেজের সমাধান। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।